আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা 30 থেকে 40 হাজার টাকার ভিতরে মাত্র 5টা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলবো। যাদের আসলে কনফিউশনে থাকেন যে 30 থেকে 40 হাজার টাকার ভিতরে ল্যাপটপ পারচেস করলে কোনটা আমাদের জন্য বেস্ট হবে, ল্যাপটপগুলো কোয়ালিটি সম্পন্ন কিনা এবং ল্যাপটপগুলো কেনার পরে দীর্ঘদিন আমরা ইউজ করতে পারবো কিনা অথবা কি কি ইউজ করতে পারবো, তো এই সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিও। যেমন ভিডিওতে আমরা এসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ রেখেছি, ডেল ব্র্যান্ডের রেখেছি, অ্যাপেলের ম্যাকবুক সেটাও পাবেন, লিনোভো থিংকপ্যাড এবং এইচপির ওয়ার্ক স্টেশন ল্যাপটপ আছে। তো এই 5টা ল্যাপটপের ডিটেলস নিয়েই আমাদের আজকের ভিডিও। তো আমরা একে একে জানার চেষ্টা করি কি কি কনফিগারেশন এবং কিরকম কি আছে। তো সর্বপ্রথম আমরা সিলেক্ট করেছি হচ্ছে এইচপি এলিটবুক 745G6। এইটার অল্টারনেট আরো একটা ল্যাপটপ আছে, সেটা হচ্ছে এইচপি এলিটবুক 840G6। দুইটার যে কোনো ল্যাপটপ পারচেস করতে পারেন। এটা সিলেক্ট করার রিজন হচ্ছে এই ল্যাপটপটাতে এক্সট্রা 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, যেটা দিয়ে অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন তাদের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে পারবেন। এবং ডেডিকেটেড গ্রাফিক্স থাকার কারণে অনেক ফ্রিল্যান্সার আছে যারা গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য কমফোর্টেবল হবে। তো স্টুডেন্ট এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার দুই ক্যাটাগরিরই এই ল্যাপটপটা চাইলে সিলেক্ট করতে পারেন। কনফিগারেশন হিসেবে আছে 745G6 Ryzen 5 Pro 3000 সিরিজ প্রসেসর, 8GB র্যাম, 256GB SSD, 4GB রেডনের শেয়ার গ্রাফিক্স, এক্সট্রা 2GB রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স। তো এই ল্যাপটপটার আসুন আমরা একটু কোয়ালিটিটা দেখে নেই, কারণ আমরা বরাবরের মতোই বলার চেষ্টা করি আমাদের প্রোডাক্টগুলো ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে কিবোর্ড পার্ট যেটাকে বলে, কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা। অনেক জায়গায় আমরা দেখি ইউজ করতে করতে কিবোর্ডে অনেক দাগ স্ক্র্যাচ পড়ে ফেলে, তো কিবোর্ডটা একদম ফ্রেশ আছে, অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ব্যাঙ্ক অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম, যেটা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পাওয়া যায়। ফার্স্ট টাইম হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, খুবই স্ট্রং টাইপের ল্যাপটপ একটা। এবং ডিসপ্লে হচ্ছে 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপের। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। আমরা একটু ব্যাক সাইডও দেখে নিই। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড, অরিজিনাল উইন্ডোজ 10-11 লাইফ টাইম লাইসেন্স কপি। এবং আপনারা ল্যাপটপ কেনার সময় খেয়াল করবেন বা লক্ষ্য করবেন, এই ধরনের বুকলেট কিন্তু অনেক জায়গায় উঠানো থাকে, এই জায়গায় অনেক দাগ স্ক্র্যাচ থাকে, বাট আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একদম ফ্রেশ এবং সব ধরনের মোটামুটি পোর্ট ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল আছে। এবং এই ল্যাপটপগুলো বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কালার করা ল্যাপটপ থাকে অথবা ডিসপ্লে চেঞ্জ করা থাকে। আমাদেরটা 100% অথেন্টিক ল্যাপটপ, কোনো কিছুই চেঞ্জ করা নাই। 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনাররা সিলেক্ট করতে পারেন। প্রাইসটা পড়বে মাত্র 36,500। এই একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে, প্রোডাক্টের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী প্রোডাক্টের প্রাইস কম বেশি হয়। তো এটা গেছে এইচপি এলিটবুক 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে। আর এটা হচ্ছে এইচপি জেটবুক। এবং জেটবুকটা সিলেক্ট করার রিজন হচ্ছে অনেক ইউজার আছেন তাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে নানান ধরনের প্রজেক্ট রান করা থাকে। দ্যাট মিনস এই ল্যাপটপটা যদি একাধারে 365 দিন চালু রেখে আপনারা ইউজ করেন, তারপরে হ্যাং করবে না, ল্যাগ করবে না, স্লো কাজ করবে না, এই ধরনের কোয়ালিটি দিয়েই হচ্ছে এই জেটবুক গুলো ম্যানুফ্যাকচার করা থাকে। মডেলটা হচ্ছে 14U G6। আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি। কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5-এর 8 জেন, 8GB র্যাম, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স। এটাতেও র্যাম SSD আপগ্রেড করতে পারবেন। একটু স্পেস গ্রে টাইপের কালার, ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। ল্যাপটপটাতে আমরা 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আনবিলিভেবল। অরিজিনাল উইন্ডোজ 10-11 লাইফ টাইম লাইসেন্স কপি। এটা তো সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটা দিয়ে এট এ টাইম 2টা মনিটর ইউজ করতে পারবেন, এখানে একটা এখানে একটা। সো জেটবুক আসলে কাদের জন্য? জেটবুকটা আমরা সিলেক্ট করেছি যেটা বলেছিলাম, অনেক ইউজার আছেন তাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে অনেক প্রজেক্ট রান করানো থাকে, চাইলেই ল্যাপটপটাকে শাটডাউন দিতে পারেন না, 365 দিন আপনারা চালিয়ে রাখতে পারবেন। সে ধরনের কোয়ালিটি হচ্ছে জেটবুক। আর এটা পারচেস করতে পারবেন অনলি 36,500। সাথে থাকবে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তো আমরা আজকের ভিডিওতে একটা ডেল ব্র্যান্ডেরও ল্যাপটপ রেখেছি। মিনিমাম প্রাইসে ডেলের একটু কোয়ালিটি সম্পন্ন কি পাওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ প্লাস ট্যাবলেট। তো মিনিমাম প্রাইসে কি আছে? এটা হচ্ছে কোরাই 5-এর 8 জেনারেশন প্রসেসর, 8GB র্যাম এবং 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স। এটা তো চাইলে আপনারা র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকবে, SSDটা চাইলে আপগ্রেড করতে পারবেন। যারা ট্যাব প্লাস ল্যাপটপ মিনিমাম প্রাইজের ভিত্তিতে একটু ফ্যাসিলিটি চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন
13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে। এটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। যখনই আপনারা এটাকে 360 ডিগ্রি মোডে বিভিন্নভাবে রোটেট করবেন, স্ক্রিনটাও অটোমেটিক্যালি রোটেট হবে। তো এটাও চাইলে সিলেক্ট করতে পারেন, এটা পারচেজ করতে পারবেন। প্রিভিয়াস প্রাইস ছিল 38,500, 2,000 টাকা ডিসকাউন্ট আছে, 36,500 টাকায় কালেক্ট করতে পারবেন। এটা আবার এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে, যেমন টাইপ সি চার্জিং, দ্রুত চার্জ হবে, 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন। গাড়িতে বসে, সোফায় বসে, বিছানায় বসে, আউটডোরে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল। স্টাডির পাশাপাশি চাইলে ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন অথবা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজে চাইলে ইউজ করতে পারবেন। নেক্সটে হচ্ছে আমরা আজকের ভিডিওতে অ্যাপেলের ম্যাকবুক রেখেছি মিনিমাম প্রাইসে আর কি, যতটুকু সম্ভব বেটার কোয়ালিটি। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2017 মডেলের কোর i5 প্রসেসর দিয়ে। ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে। আমরা সবাই হয়তো কম বেশি জানি, স্পেশালি অ্যাপেল প্রোডাক্টের কিন্তু প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে। যদি 100% সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আমরা আপনাদের জন্য কালেক্ট করি। প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত যত্ন সহকারে বেছে বেছে আমাদের এই প্রোডাক্টগুলো সিলেকশন করা থাকে। সো এখানে যে অ্যাপেলের লোগোটা আছে এটা কিন্তু ল্যাপটপটা অন করার সাথে সাথে জ্বলে, যেটাকে বলে এলইডি লোগো। রাতের বেলা দেখতে মোটামুটি সুন্দর লাগে। আর এই ল্যাপটপটা 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন। মডেল এবং কনফিগারেশন আবার বলছি, 2017 মডেল ম্যাকবুক এয়ার, কোর i5 প্রসেসর, 8GB র্যাম, 256GB এসএসডি। এটা পারচেস করতে পারবেন 38,500। তবে এটার কিন্তু আমাদের কাছে কোর i7 আছে, যেটা পারচেস করতে পারবেন অনলি 44,500 টাকা। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিওর মোটামুটি খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ, লিনোভো থিংকপ্যাড T495। দেখতে পাচ্ছেন মডেলটা। এই ল্যাপটপটা হচ্ছে Ryzen 5 Pro 3000 সিরিজ প্রসেসর। আমরা ভিডিওর শুরুতে যে ল্যাপটপটা দেখিয়েছি HP EliteBook, একদম সিমিলার কনফিগারেশন। এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড। তো লিনোভো থিংকপ্যাডটাকে আমরা একটু বেশি প্রায়োরিটি দেই। এটার রিজনটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের ব্যাটারি ব্যাকআপ অন্য যে কোনো ল্যাপটপের থেকে বেশি থাকে। এর কিবোর্ড কোয়ালিটি, স্ক্রিন, ব্যাটারি ব্যাকআপ, ডিউরেবিলিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে শুধু বেটার না, অনেক বেটার। দ্যাটস ওয়াই আমরা লিনোভো থিংকপ্যাডটাকে ইউজ ল্যাপটপের জগতে একটু প্রায়োরিটি বেশি দিয়ে থাকি। তো এই ল্যাপটপগুলো কিন্তু ওয়ারেন্টি রেশিও অনেক কম। আর এই ল্যাপটপটাতে RJ45 পোর্ট আছে। এটা অফিস পারপাস, ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এর কাছে আপনারা চাইলে ইউজ করতে পারেন। Ryzen 5 Pro 3000 সিরিজ প্রসেসর, 16GB র্যাম, 256GB এসএসডি, 8GB শেয়ার গ্রাফিক্স, 2GB ডেডিকেটেড গ্রাফিক্স। পারচেস করতে পারবেন অনলি 38,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি, অনেকের কনফিউশনে থাকেন ভাই 30 থেকে 40,000 টাকার মতো বাজেট, কিছু ল্যাপটপ সাজেস্ট করেন, তাদের জন্যই মূলত হচ্ছে আমাদের আজকের এই ভিডিও। তো এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন। এর বাইরেও কিন্তু আমাদের কাছে বিভিন্ন মডেলের, বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ সবসময় অ্যাভেলেবেল থাকে। জাস্ট বেসিক একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। চাইলে সব ভিজিট করে আরো বেটার কিছু সিলেক্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।